সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শিরকের সাথে আতাত করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে বললাম, এরপরে কোরআন থেকে তাওহীদের উপরে জীবন যাপন করার ফজিলত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তার ঈমানের মধ্যে জুলুম মিশ্রণ করে নাই, জুলুম মিশ্রিত করে নাই, তার মানে কি? শিরিক করে নাই। শিরিকটা কি জুলুম না? ঈমানের মধ্যে জুলুম মিশায় নাই, জুলুমকে অ্যাডজাস্ট করে নাই, জুলুম থেকে দূরে ছিল, তার ঈমানটা যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার তো নিরাপত্তায় দেবই, তাকে হেদায়েতের উপরে রাখবো, বরং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেব। তাকে আমি নিরাপত্তা দেব। ওই সকল লোক যারা হেদায়েত প্রাপ্ত এবং নিরাপত্তা লাভ করেছে, তারা যারা ঈমানের মধ্যে কি মিশ্রণ করে নাই? শিরিক মিশ্রণ করে নাই। আমার ভাইয়েরা, এজন্য তাওহীদের উপরে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই তাওহীদের উপরে আপনি যদি থাকতে চান, এখন বলতে পারেন, হুজুর আসলে নামাজ কালাম সবই পড়ি, কোরআন হাদিস সবই মানি, মেনে নেওয়ার মানসিকতাও আমাদের আছে, আমরা কিন্তু তাওহীদ বিরোধী না, কিন্তু তাওহীদ সম্পর্কে তো জ্ঞান নাই, আমি কি করব বলেন? এ ধরনের প্রশ্ন আসতে পারে না? অনেক লোক আছে জানে না। আপনি কি করবেন? আপনি তাওহীদ বোঝেন না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি কিচ্ছু না বোঝেন, শুধু এতটুকু নিয়ত করেন, আল্লাহ তাআলা আমার জীবনের শুরু থেকে আমি শেষ পর্যন্ত তাওহীদের উপরে থাকতে চাই, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আল্লাহ তোমার জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করো। আপনাকে সাহায্য করার দায়িত্ব নিয়ে নিবে কে? আপনি শুধু নিয়ত করেন আর নামাজের মধ্যে দোয়া করেন, ও আল্লাহ, হুজুরের মুখে শুনেছি তাওহীদের উপর জীবন যাপন করলে নাকি জান্নাতের গ্যারান্টি আছে। মাবুদ রে, তাওহীদের উপরে থাকতে চাই, তাওহীদের বিপরীত কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা তুমি আমার এই দায়িত্বটা নিয়ে নাও। আপনি তাওহীদের উপরে থাকার জন্য চিন্তা করেন, ফিকির করেন, সিদ্ধান্ত নেন, আপনাকে সাহায্য করবে কে? কিভাবে সাহায্য করবে? আল্লাহর পক্ষে যদি আপনি একটু ফিকির করেন, কিভাবে সাহায্য করবে শুনেন। আহমদ দিদাত, যার নাম হলো শায়েখ আহমদ হোসেন দিদাত, যিনি ভারতের বোম্বাইয়ের প্রেসিডেন্সি সুরাটে জন্মগ্রহণ করেন। 9 বছর বয়সে লোকটা সাউথ আফ্রিকাতে তার পরিবারের সাথে চলে যায়। সেখানে ওনার মা মারা যাওয়ার পরে পারিবারিক অর্থনৈতিক সমস্যা থাকার কারণে ক্লাস 6 পর্যন্ত মাত্র আহমদ দিদাত পড়াশোনা করেছে। কোন ক্লাস? 6 মানে কি? শুরু, পড়ালেখা শুরু, কিচ্ছু জানে না। গরিব হওয়ার কারণে তিনি একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন। যেখানে ফার্নিচারের দোকান ছিল, এর পাশে ছিল খ্রিস্টানদের একটি গির্জা, কার্যালয়, ফাদ্রীদের কার্যালয়। খ্রিস্টানরা সেখান থেকে এসে আহমদ দিদাতকে সহ যারা মুসলিম ছিল তাদেরকে ইসলাম নিয়ে কটূক্তি করত, ইসলাম নিয়ে বিদ্রুপ করত, এবং কি সমস্ত ইউরোপ জুড়ে তখন ইসলামকে বলা হচ্ছে জঙ্গিবাদ, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। আহমদ দিদাত তিনি চিন্তা করতে লাগলেন, কি করা যায়? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তারা জঙ্গিবাদ বলছে। মুসলমান হলো মানবতাবাদী, কিন্তু তাদেরকে উপাধি দিচ্ছে সন্ত্রাসী। এই মুসলমান এবং এই ইসলামকে, এটা যে একটা পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, আমি ইউরোপের মধ্যে কিভাবে এটা প্রমাণ করব? আহমদ দিদাত তিনি চিন্তা করতে লাগলেন। কিন্তু পড়াশোনা করেছেন কোন ক্লাস? 6 মাত্র, পড়াশোনা নাই। চিন্তা করতে লাগলেন। এক সময় তিনি বাইবেলটা হাতে নিলেন, কোরআনটা হাতে নিলেন, পড়াশোনা শুরু করে দিলেন, যা পারেন তা। আপনি চিন্তা করবেন, এই লোকটা 1942 সালে আপনার সাউথ আফ্রিকাতে কারবান মুভি থিয়েটারে প্রথম লেকচার দেয়। ইসলাম শান্তির ধর্ম এই বিষয়ের উপরে তিনি প্রথম লেকচার দেন। ওনার লেকচারে মাত্র লোক আসছে 15 জন। কয়জন? 15 জন লোকের সামনে উনি কথা বলা শুরু করে। আশ্চর্যের বিষয়,
1958 সালে ইসলামের উপরে তিনি বই লেখা শুরু করে 20টা বই লিখেছেন। কয়টা বই? 20টা বই। সারা বিশ্বের মধ্যে ওনার বইগুলা বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া হয়। লেকচার দেওয়া শুরু করলেন, ইসলাম তো জঙ্গিবাদের ধর্ম নয়, শান্তির ধর্ম, মুসলমানরা যে সন্ত্রাস নয়, এটা ইউরোপের মধ্যে তিনি ছড়িয়ে দেওয়া শুরু করলেন। এখানে সেখানে লেকচার দিচ্ছেন, খ্রিস্টান মুসলিম সবার কাছে তিনি জনপ্রিয় হতে লাগলেন। এমন সময় আসলো, তিনি জেমস ওয়াগার নামক একজন খ্রিস্টানদের পাদ্রী ছিল, যে খ্রিস্টানদের অনেক বড় জ্ঞানী লোক, তার সাথে আমেরিকায় গিয়ে কম্পিটিশন করে, তার সাথে মোনাজারা করে, সেখানে তার সাথে লড়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের উপরে। ওই খ্রিস্টান পাদ্রীকে, সেই জেমস ওয়াগারকে আহমদ দিদাত হারিয়ে দিয়ে আবার আফ্রিকাতে আসেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, সৌদি আরব, মালদ্বীপ, ব্রুনাই, আপনার বিভিন্ন রাষ্ট্রে, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তিনি আহমদ দিদাত, ক্লাস 6 পড়া এই ছেলেটা, ফার্নিচারের দোকানে চাকরি করা এই ছেলেটা, কাজ করা এই ছেলেটাকে জ্ঞান দিয়ে দিয়েছেন কে? শুধু সিদ্ধান্ত নিয়েছেন। শুধু কি নিয়েছেন? আপনি আর আমি সিদ্ধান্ত নিতে হবে তাওহীদের উপরে থাকার জন্য। আপনাকে আর আমাকে সাহায্য করবে কে? একটু সিদ্ধান্ত নেন ভাই, আমরা তাওহীদের উপরে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুক। সবাই বলি আমিন। তাওহীদ নিয়ে আলোচনা করেছি গত 2 জুমা, আগের জুমায় বলেছিলাম তাওহীদ 2 প্রকার, সেখানে আলোচনা করেছি তাওহীদ উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত। উলুহিয়াত মানে হলো, যেটা আমি বুঝিয়েছি, মূল কথা ছিল যেটা আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, বান্দা দেন, বান্দা দেয়, আল্লাহ নেয়, এটা হলো কি তাওহীদে উলুহিয়াত। যেমন বান্দা সেজদা দিবে, সেজদা নিবে কে? আল্লাহ। বান্দা দিবে, আল্লাহ নিবে। আর তাওহীদের রুবুবিয়াত হলো আল্লাহ দিবে, বান্দা বান্দা নিবে, আল্লাহ দিবে, বান্দা নিবে। আল্লাহ দিবে আইন, ইসলামের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, তার জীবন কিভাবে পরিচালনা করবে, এসব বিধান দিবে। আর মেনে নিবে কে? বান্দা। মেনে নিবে বান্দা। আল্লাহ দিবে রিজিক, বান্দা এই রিজিক গ্রহণ করবে। আল্লাহ লালন পালন করবেন, এই লালন পালন করার মালিক একমাত্র আল্লাহ। বান্দা এগুলো মেনে নেবে, গ্রহণ করবে, বান্দা নেবে। এটা হলো তাওহীদে রুবুবিয়াত। আজকে আমরা আলোচনা করব তাওহীদের আরেকটি প্রকার, সেটা হলো তাওহীদুজ জাত ওয়াল আসমাই ওয়াস সিফাত। এটা তো বলতে পারবেন না সবাই, আমি বললাম তাওহীদুজ জাত ওয়াল আসমাই ওয়াস সিফাত। এটার অর্থ হলো সত্তা, নাম ও গুণাবলীর একত্ববাদ। সত্তা, নাম ও গুণাবলীর তাওহীদ। কথা বুঝছেন? সত্তা মানে কি? একক সত্তা। আল্লাহ হলেন একক। আল্লাহ কি? একক। আল্লাহর কোনো দ্বিতীয় আছে? আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। শুরুতে যিনি, শেষে যিনি, তিনি হলেন আল্লাহ। কিন্তু আল্লাহর পরে দ্বিতীয় নাই, আবার শুরুতেও আর কেউ নাই। আল্লাহ হলেন একক, একক জাত, একক সত্তা। এটার উপরে এমনভাবে ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যেভাবে পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সেইভাবে বিশ্বাস করতে হবে। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের উপরে। কোথায় আছেন? সবাই বলেন। আপনি তো বললেন না এখনো। আল্লাহ কোথায় আছেন? একসাথে বলেন। আরশের উপরে আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি ভোর রাত্রে উঠে, গভীর রজনীতে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ মাফের জন্য, গুনাহ মাফ চাই আমি আল্লাহর কাছে, আমি ওই বান্দাকে গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে নেমে আসি। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কিভাবে আসেন? আরশে আজিমের উপর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে কিভাবে আসেন, এটা কি আমরা জানি? এটা আমরা জানি না। এটা জানার জন্য কোনো প্রশ্ন করার দরকার নাই। এটাই হলো একক সত্তা, এটাই হলো আল্লাহ নিজ সত্তার গুণাবলী। বুঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, উপরে আছেন, কি বসে আছেন, না কি শুয়ে আছেন, না কি করছেন, এটা কি আমরা জানি? এসব বিষয় কোনো প্রশ্ন না করাই হলো, এটাই হলো তাওহীদুজ জাত। তাওহীদুজ জাত, এসব বিষয় কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, কোরআনে আছে আল্লাহ তাআলা কি বলে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে নূহ আলাইহিস সালামকে বলছে যে আমার চোখের সামনে তুমি কিস্তি বানাও। তো দেখা যায় আল্লাহর চোখ আছে, কিন্তু আল্লাহর চোখটা কেমন এটা কি আমরা জানি? এটা কল্পনাও করা যাবে না। লাইসা হাদা কামিসলিহি শাইউন,
আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো আল্লাহর কোনো উদাহরণ হয় না, আল্লাহর কোনো দৃষ্টান্ত হয় না, আল্লাহর কোনো ভাগ হয় না, আল্লাহর কোনো বিভাজন হয় না। আল্লাহ একক, অদ্বিতীয়। এইটার উপরে ঈমান আনাই হচ্ছে তাওহীদুজ জাত, একত্ববাদ। বুঝেন কথা? এসব বিষয়ে প্রশ্ন করা যাবে না। আল্লাহর নাম দিয়েছে রঙ্গিলা, আল্লাহর নাম কি দিয়েছে? রঙ্গিলা নাম দিয়েছে। এসব ভাওতাবাজি নামের কোনো ইসলামে ভ্যালু আছে? ভ্যালু নাই। এই যে তাওহীদে জাত ওয়াল আসমাই, তাও আল্লাহর নাম, আল্লাহর কি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। তোমরা যখন আল্লাহকে ডাকবে সকল সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকবা। সকল সুন্দর নাম দিয়ে কারে ডাকবা? আল্লাহকে ডাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সুন্দর নাম রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। কোনো ব্যক্তি যদি এই ৯৯ নামটিকে মুখস্থ করে সংরক্ষণ করে, আলমান হাফিদাহা ফাদাখালাল জান্নাহ, কেউ যদি এই নামগুলো সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই নামগুলো সংগ্রহ করে মানে, সংরক্ষণ করে মানে কি? সংরক্ষণ মানে হলো এই নামগুলোর উপরে জ্ঞান রাখে। এই নামগুলো যে গুণাবলী, এই গুণাবলীগুলো মেনে চলে এবং এই গুণাবলী দুনিয়ার কারোর সাথে শরীক করে, এইটাই হলো সংরক্ষণ করা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি শুধু ৯৯টা নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুধু ৯৯টা না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। যত সুন্দর সুন্দর নাম সব কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য হবে সুন্দর নামগুলা। অনেকেই বলে থাকে ৯৯টা নাম এগুলো দেব দেবীর নাম। হিন্দুরা বলে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলা রহমান, রহিম, আর রাজ্জাক, আল হাকিম, আহকামুল হাকিমিন, এই নামগুলা আরবের কুরাইশের কাফেরা কখনো তাদের মূর্তিদের জন্য রাখে নাই, তাদের দেব দেবীর জন্য রাখে। একটা মূর্তির নামও নাই আর রহমান আর রহিম, একটা মূর্তির নামও নাই আল মান্নান আল হান্নান। তারা আল্লাহকে মানত, এমনভাবে আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কাফেরেরা একজন যে আল্লাহ আছে এটা কিন্তু তারা বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য তারা শিরিক করত। কি করত? শিরিক করত, আল্লাহর নামগুলোর সঙ্গে শিরিক করত। কথা বোঝেন? মক্কার কাফেরেরা তাদের এই মূর্তিগুলার নাম রেখেছিল লাত, মানাত, উজ্জা, হাবল, কিন্তু একটা মূর্তির নামও তারা আল্লাহর নামে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তো এটা বলে নাই লা আল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। আল্লাহ কি এটা বলছে? কারণ হচ্ছে দুনিয়ার যত মুশরিক আছে, দুনিয়ার যত কাফের আছে, তারা কখনো আল্লাহর নামগুলা তাদের মূর্তি এবং দেব দেবতার জন্য রাখে নাই। সব তারা নাম রেখেছে বানোয়াট। তবে তারা মূর্তিগুলাকে ইলাহ নামে জানতো। কি নামে জানতো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকেই অনেক নাম দিয়ে থাকেন। এখন অনেকেই বলে আল্লাহর একটা নাম হচ্ছে কাদিম। কাদিম মানে হলো অতি পুরাতন। না, এটা আল্লাহর নামের মধ্যে এই নাম নাই। আল্লাহ নামের যেই নামগুলা কোরআনের মধ্যে দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে সেইভাবে আল্লাহর নামগুলা নিতে হবে। কিন্তু কোনো বেশি আবেগ দেখিয়ে, কোনো নিজের মন গড়া মতে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলা আমাদের থেকে বানিয়ে বলা যাবে না। আল্লাহর নাম দিয়েছে রঙ্গিলা। কি নাম দিছে? রঙ্গিলা, আস্তাগফিরুল্লাহ। ওই যে আমাদের ভাইয়েরা কেন করেন এগুলা? এসব আবেগের কোনো ভ্যালু আছে ইসলামে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ শরিয়া। আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, আপ টু বটম, ঘুমের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু ইসলামে আছে না নাই? এই জন্য আপনি ইসলাম ফলো করেন, ইসলাম ফলো করেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে গিয়া ভুল করি। বলে যে কি আমাদের সমাজে একটা আছে প্রচলিত, মক্কার কাফেরেরা আল্লাহর নাম নিয়ে আফিত্তি করতো, শুধু রহমান নামটা নিয়ে। তারা বলল রহমান আবার কি? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন। মক্কার কাফেরেরা আল্লাহকে নিয়ে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে আল্লাহর নসব নামা নিয়ে।
কি নিয়ে? আল্লাহর বংশ নিয়ে। মক্কার কাফেররা বলল কি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাল মুশরিকিনা ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, হে মুহাম্মদ তোমার রবের বংশ পরিচয় বলো। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন। তোমার রবের বাপের নাম কি? তোমার রবের বাবার নাম কি? তোমার রবের দাদার নাম কি? তোমার রবের পরদাদার নাম কি? এইগুলোর পরিচয় দাও, নসব নামা দাও, বংশ পরিচয় বলো। কারণ আরবের মধ্যে বংশ পরিচয় নিয়ে তারা অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিনের তারা বংশ পরিচয়ে জানতে চায়। কি জানতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের যখন বংশ পরিচয় জানতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ফাআনসালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে দিলেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তারা আমার বংশ পরিচয় জানতে চায়। আল্লাহর কোনো বাবা নাই, কোনো দাদা নাই, কোনো পরদাদা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ হলো একক। আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সমতুল্য নাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না। আল্লাহ হলেন সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ কাজ করার জন্য কারো কাছে কোনো কিছু হাওলাতের জন্য যেতে হয় নাকি? যেতে হয় না। তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। আল্লাহ তাআলার অনেক নাম আছে, এই নামগুলো আমরা তো বলার সময় অনেক ভুল করি। শুধরিয়ে নেন, যারা এই ভুলের মধ্যে আছেন শুধরিয়ে নেন ভাই। এখন সংশোধন করে নেওয়া মানে বাকি জীবনটা আপনার আর ভুল হলো না, তাওহীদের উপরে থাকতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শুনেন। কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা বোঝে না, সেটা দেখেন বোঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। আল্লাহ কি? কিন্তু আমরা মনে করি আল্লাহ আলিমুল গায়ব, আমাদের দেশের কোন পীর সাহেবও গায়েব জানে, এটা মনে করে কিনা বলেন? অনেক লোক আছে উনি মনে করে আমার মুর্শিদ, আমার পীর হুজুর, আমার পীর কেবলা গায়েব জানে। এই ধরনের চিন্তা আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আপনি বলে কি জানেন, হুজুরে কেমনে বলতে পারলো? আমি তো বাড়িতে ছিলাম, এই ঘটনাটা হুজুরে বলে ফেলছে, দেখছো নি? হুজুরে কি আমার দেখছে? হুজুরের ভিতরে মাল আছে। হুজুরের ভিতরে কি আছে? হুজুরের ভিতরে কি এর মাল আছে মিয়া? এইরকম দুনিয়ার কোন মানুষ তার গায়েবের কোনো খবর জানে না। জানে কে? আল্লাহ একমাত্র গায়েবের মালিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যা জানাতেন তিনি তাই জানতেন, এর বাহিরে রাসূল কিছু জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, উনি যখন হাঁটতেন ওনার পিছনে সামনে আশেপাশে কি হয় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন, এটা দেখতে পারতেন। রাসূলকে আল্লাহ কোয়ালিটি দিয়েছেন, কিন্তু একটা গায়েবের খবর বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেও সম্ভব না। একটা ঘটনা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আরবের লোকেরা তারা খেজুর বাগানের মধ্যে পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছ একটা অন্যটার সাথে ডাল বেঁধে রাখত। তারা মনে করতো এইভাবে বেঁধে রাখলে খেজুর বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে বাঁধার কি দরকার? একটা খেজুর গাছের ডালের সাথে আরেকটা খেজুর বেঁধে রাখলে বুঝি খেজুর বেশি হয়, এটা একটা কথা হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আরবের লোকেরা আর এভাবে বাঁধলো না। যেই বছর একটা খেজুর গাছের সাথে আরেকটা খেজুর গাছ বাঁধলো না, ওই বছর আর খেজুর বেশি হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আজমাইন সহ লোকেরা গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার কারণে আমরা খেজুর গাছের ডালের সাথে ডাল বাঁধলাম না, এবছর তো আমাদের ফসল হয় নাই, খেজুর হয় নাই। নবীজি বলতেছে কি জানেন? নবীজিকে আমি তো এমনি এমনি করছি, তোমরা এটা শুনছো কা? এটাকে আল্লাহ আমার কাছে ওহী করছে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে নবীজি যদি গায়েব জানতেন তাহলে এই ধরনের তো কথা বলার কোনো সুযোগ ছিল না। নবীজি গায়েব জানেন ওইটা, আমাদের বিশ্বাস হলো নবীজি গায়েব জানেন ওইটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়। ঠিক আছে কিনা? এটা দুনিয়ার মানুষের মধ্যেও হতে পারে। দুনিয়ার কিছু কিছু আউলিয়া উলিয়া আছে, কারামত হয়, এগুলো কিছু সত্য আছে, কিন্তু কারামতের নামে
ব্যবসা করবেন, কেরামতের নামে পকেট বাড়ি করবেন, ইমানদারের পকেট হাইজেক কইরা মহিষার গরু দিয়া দরবার বড় করবেন, এই ধরনের কোনো সুযোগ ইসলামে আছে? আমার প্রিয় ভাইয়েরা, আবার আরেকটি নাম হলো গাউসুল আজম। গাউসুল আজম বলেন, অনেকেই জানে না গাউসুল আজম নামটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের। গাউসুল আজম নাম কার? আপনি জানেন? আপনি তো জানেন না অনেকে। গাউসুল আজম বলেন কারে? অথচ নাম হলো গাউসুল আজম, আল্লাহর নাম। গাউসুল আজম অর্থ কি? গাউসুল আজম অর্থ হলো সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় ত্রাণকর্তা। যিনি সবচেয়ে বড় সাহায্যকারী তিনি কে? তো সবচেয়ে বড় সাহায্যকারী যিনি গাউসুল আজম, তিনি যদি আল্লাহ হন, তাহলে দুনিয়ার কোন মানুষকে কি গাউসুল আজম বলা জায়েজ আছে? আপনি কেন দুনিয়ার মানুষকে গাউসুল আজম বলবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি নিজেকে কখনো গাউসুল আজম পরিচয় দেন নাই। উনি যদি জীবিত থাকতেন, আর বাঙালিরা যেভাবে ওনাকে গাউসুল আজম বলে, আমার কাছে তো মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি যে তাওহীদের উপরে জীবন যাপন করেছেন, যে মুস্তাহিদ ছিলেন, সংগ্রামী লোক ছিলেন, ওনাকে যদি কেউ গাউসুল আজম বলতো, আমার মনে হয় উনি লাঠি ফিটা করে এলাকা সারা করতেন। আপনি জানেন, আবেগ দিয়ে বলে, আবেগ দিয়ে বললে মনে হয় যেন কিছু একটা হয়ে যাবে। গাউসুল আজম যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলি, তাহলে কি কোনো সওয়াব আছে? আর যদি ওনাকে না বলি, কোনো গুনাহ হবে? কোথায় থেকে গুনাহ হবে? 571 হিজরিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন। কত হিজরিতে? 571 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায়ের 561 বছর পরে উনি মৃত্যুবরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসুল আজম হলো না। আব্দুল কাদের জিলানী 561 বছর পরে এসে গাউসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে গেল। এই ধরনের শিরক আমরা মানতে রাজি না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন বলবেন আপনি? গাউসুল আজম হলো সরাসরি আল্লাহ। গাউসুল আজম কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হজ যখন করতে যান, তখন হজের মধ্যে তালবিয়া পাঠ করেন। কি তালবিয়া পাঠ করেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না? এটার অর্থ কি? মেম্বার সাহেব তো হজ করছেন, অর্থ ভালো করে শিখেন। যেটা ঘোষণা দিয়ে আসছেন কাবা ঘরে, আপনার বাড়িতে আর সমাজে চলাফেরার সময় এটা মানতে হবে কিনা বলেন? আপনি ঘোষণা দিয়ে আসছেন কাবা ঘরের সামনে, বলছেন লাব্বাইক, ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি উপস্থিত হয়ে গেলাম, আমি হাজির হয়ে গেলাম। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার জন্য। ওয়ান নি'মাতা, সকল নিয়ামত তোমার জন্য। লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব, সকল ক্ষমতা, সকল বাদশাহিকার জন্য। ওই কাবা ঘরের সামনে গিয়া আপনি ঘোষণা দিয়ে আসলেন লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব আর সকল ক্ষমতা তুমি আল্লাহর জন্য। আর যখন আপনি দেশে চলে আসলেন, রাজত্ব আর ক্ষমতা কার হাতে তুলে দিলেন? কার হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করলেন? কার হাতে তুলে দেওয়ার জন্য মিছিল করলেন? কার হাতে তুলে দেওয়ার জন্য ক্লাবের মধ্যে একটা চা খাওয়ার পরে আপনার নীতি নৈতিকতা পরিবর্তন করে ফেললেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা ঘরের সামনে রেখে আপনি বলে এসেছিলেন লাকা ওয়াল মুলক, ও আল্লাহ সকল রাজত্ব আর ক্ষমতার মালিক কে? কিন্তু এত বড় কিভাবে আপনি তাওহীদ বিপরীত লোক হয়ে গেলেন? কাবা ঘরের সামনে গিয়ে আপনি তো নরম হয়ে গিয়েছিলেন, এমনভাবে তালবিয়া পাঠ করছিলেন মনে হয় যেন সরাসরি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরে গেলে মনে হয় যেন যারা হজ করছে তারা বলছে আর কি, বলতেছে মনে হয় আর একটু সামনে গেলে আল্লাহকে পাবো, আর একটু সামনে গেলে আল্লাহকে পাবো, আর একটু সামনে গেলে আল্লাহকে পাবো, এমন একটা অনুভূতি সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, পিএসসি মোড়ে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে তারা রাত্রেবেলা গানের কনসার্ট করেছে। ইউটিউবের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে। গানের কনসার্টের মধ্যে তারা আধুনিক গান, বাদ্যযন্ত্র দিয়ে তারা গান পরিবেশন করতেছিল। সেখানে ছেলে মেয়ে একসাথে তারা নর্তকীর নাচ, রাতের গভীরে তারা নাচতেছিল আর গান গাইতেছিল। কিন্তু হঠাৎ কোন এক শিল্পী তারা সেখানে এই লাব্বাইকের তালবিয়াটা পাঠ করে ইসলামকে কটূক্তি করেছে। নবীজির এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দেওয়া এই তালবিয়াটাকে তারা কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, ইসলামকে নিয়ে বিদ্রুপ করা,
ইসলামকে নিয়ে কটূক্তি করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি। সম্পূর্ণ কি? কুফরি। এই জন্য যারা তালবিয়া পাঠ করেছ, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেছ, যারা শুনেছ, যারা আয়োজক ছিলে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মোড়ে ওই রাত্রিতে, তারা সবগুলো আবার ইমানকে নবায়ন করতে হবে, না হয় এই ইসলামকে কটূক্তি করার কারণে তারা কাফেরও হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলামকে নাকি শেষ করে দিবে, ইসলামকে নাকি সংবিধান থেকে তুলে দিবে, আলেমুল আমাদের দাড়ি নাকি শেষে ফেলবে, দাড়ি টুপি নাকি এই দেশ থেকে তাড়িয়ে দিবে। ইসলামের কটূক্তি করার মতো এই ধরনের লোক আছে না নাই? ওই মন্ত্রীর নামটা কি? ফেসবুকে নাম দিয়েছে টাকলু। ফেসবুকে নাম দিয়েছে টাকলু। কি নাম? সবাই বলেন, আরে আওয়াজ করে বলেন। তোমাদের মতো কত টাকলু আসলো, কত টাকলু চলে গেল, কিন্তু কত টাকলুর জীবন কবরের নিচে চলে গেছে, ইসলাম রয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইসলাম কাল থেকে কালান্তরে থেকে যাবে। তোমরা যারা টাকলুরা এভাবে আসো সাফাবাজি করার জন্য, তোমরা একদিন নিঃশেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, টাকলুদের দিন শেষ হবে, এদেশে একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইসলামকে নিয়ে কটূক্তি করা যাবে না। এই যে মন্ত্রী সাহেব, আপনি যদি আবার ইমানকে নবায়ন না করেন, এই আপনার কটূক্তির কারণে আপনিও কাফের হয়ে যেতে পারেন। আমার ভাইয়েরা, কাফের হবে এটা কোনো আলেম ওলামা, কোনো মুফতির মাসালা নয়, কোনো হুজুরের মাসালা নয়, ইমাম খতিবের মাসালা নয়, এটা সরাসরি আল্লাহর মাসালা। কার মাসালা বলেন? ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। 71 টেলিভিশন, চ্যানেল 24, যমুনা টিভি, আমি বুঝি না, মিডিয়াতে জব করতে গিয়ে কিছু সিনিয়র সাংবাদিক পর্যন্ত ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষী। কিরে ভাই, কথা বলতে গিয়ে ইসলামের বিপরীতে কোনো কিছু ফেলেই তারা কি করে, নিউজ করে বসে, রিপোর্ট করে বসে। আলেম ওলামারা ওয়াজ করে, ওয়াজের নামে নাকি টাকা ইনকাম করে, ওয়াজের নামে নাকি তারা হেলিকপ্টারে চড়ে, এরপরে ওয়াজে নাকি তারা বলতে গিয়া রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। এই ধরনের রিপোর্ট করে করে সরকারকে আলেম ওলামাদের বিরুদ্ধে নিতে চায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কেন আপনি করবেন এটা? আপনার নাম যদি হয় আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুল জাব্বার, তাহলে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলামকে কটূক্তি করার কারণে সরাসরি আপনি কাফের হয়ে যাবেন। বলেছেন কে? আল্লাহ। আমি দলিল দিচ্ছি। আমার ভাইয়েরা, ইসলামের কটূক্তি আমরা নিজেরাও মাঝে মাঝে করি। সাবধান, কিভাবে করি শোনেন। যুবক ছেলে একটা নতুন করে নামাজ ধরছে, আগে নামাজ কলমা পড়তো না, এখন একজন বন্ধু কয়, কিরে তুই তো দেখা যায় হুজুর হয়ে গেছিস, নামাজ কলমা দেখি ধরে টুপি তো মাথা দিছিস, কিরে কি ব্যাপার, তুই তো দাড়ি রাখলি, বাবরে হে তো মল্ল হয়ে গেছে। কয় কিনা বলেন? এগুলো বলবেন না, সাবধান, এগুলো বলা যাবে না। হুজুর দাওয়াত খেতে রওনা দিছে, সামনে একজন যুবক ভাইকে পাইছে, যুবক ভাইকে পেয়ে বলল, নামাজ কলমা পড়িও, এরপরে তোমার চেহারা তো দেখতে খুব খারাপ হয়ে গেছে, কি নেশা টেশা করো নাকি? আপনি মুরব্বী মানুষ, আপনি বলতেছেন, আরে ভাই এগুলো বাদ দেন তো হুজুর, আসেন পোলাবাইন যুবক বয়সে এগুলো করেই, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের সাপোর্ট দিবেন না, তাহলে মানে আপনি যে ওই নেশা অথবা নামাজ না পড়া এটাকে কি করতেছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আচ্ছা প্রিয় ভাইরা, আমি তো আসলে যেটা বলছি দলিলটা দিয়ে দিচ্ছি। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহ ও তার রাসূল, তার আয়াত সমূহ নিয়ে কটূক্তি করো, বিদ্রুপ করো। লা তা'তাযিরু, তোমরা এ নিয়ে কোনো কি তোলো না, অজুহাত তোলো না, কিন্তু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করলে। এটা হলো দলিল। যদি ইসলামকে নিয়ে কেউ বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসলে তাওহীদের আলোচনাটা খুবই গভীর এবং অনেক ব্যাপক। এটা নিয়ে অনেক আলেম ওলামা কথা বলতে পারে না, কারণ তাওহীদের আলোচনাটা খুবই সেন্সিটিভ বিষয়। আলোচনা করতে এদিক সেদিক হয়ে গেলে সমস্যা আছে। কিন্তু 2টা জুমা আলোচনা করেছি তাওহীদ নিয়ে। আমি আলোচনা রেডি করতে গিয়ে আমি দেখলাম, আমি আসলে যে মাথায় যে চিন্তা নিয়ে আসি, এই ঘটনাটা নিয়ে আসবো ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু ওইটা নিয়ে আসার সময় পাই না। যে মনে করো অনেক আলোচনা নিয়ে আসছি, আলোচনা করার সুযোগ নাই, সময় নেই আর কি। তো সময় থাকলে ইনশাল্লাহ, সময় তো আমরা আগামী জুমা না পারলেও আমরা পরবর্তী জুমাতে ধারাবাহিক ইনশাল্লাহ তাওহীদের উপরে আরও আলোচনা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনারা একটু আগে আগে মসজিদে